সায়দাবাদ রেলগেটে মাদকদ্রব্যের ইন্সপেক্টর পরিদর্শক সিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। তা আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলের কাছাকাছি ছিল দুজন সার্জেন্ট এবং সার্জেন্টের ধাওয়ার প্রেক্ষিতে ওইখানে তারা অস্ত্র একটা রিভলভার ফেলে যায়। ওইখানে আমরা 4 রাউন্ড গুলি, ওই অস্ত্রের সাথে 4 রাউন্ড গুলি পাওয়া যায়। পরে আমরা তদন্ত করতে করতে একটা সময়ে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করছি। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতা নিচ্ছি, লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করছি এবং তাদের কাছ থেকে আরও একটা অস্ত্র পাওয়া যায় যেটা দিয়ে গুলি করছে। ওইখানে আরও 16 রাউন্ড গুলি সহ একটা অস্ত্র পাওয়া গেছে। সেটা পুলিশের হারানোর অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে করেছি। আর তাদের তথ্য মতে পরে ভোরবেলা আরেকটা অপারেশন করার পর আরেকটা অস্ত্র পাইছি। মানে টোটাল আমরা আসামি 3 জনকে অ্যারেস্ট করছি, 3টা অস্ত্র, 23 রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা 5 রাউন্ড গুলির 5টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা ঘটনা স্বীকার করেছেন এবং আশা করি আমরা আরও সন্দিগ্ধ একজনের কথা আমরা জানি। আমরা ঘটনাস্থল থেকে পাইছি আরও একজনের তাকেও অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। এরা মাদক সেবী বাট মাদক ব্যবসায়ী না, মাদক সেবী এবং তারা অস্ত্রধারী সন্ত্রাসী। এরা মানে খুব কাকতালীয়ভাবেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে অপারেশন চলতেছিল সামনে পড়ে যাওয়ায়, মানে র্যান্ডম সার্চিংয়ের সামনে পড়ে যাওয়ার কারণে ওরা প্রথমে পলানোর চেষ্টা করছে, তারপর পলাতে না পেরে গুলি করছে, ফাঁকা গুলি করছে আর একটা গুলি পায়ে লাগছে। এটা তাদের মানে টোটাল 5 রাউন্ড গুলি করছে। এইটা এমটি কার্ডে আমরা 5টা পাইছি এবং 5টা ফায়ার হয়েছে। অস্ত্রগুলির ব্যাপারে আমরা কাজ করতেছি, এটা কোথা থেকে আসছে তারা কিছু তথ্য দিয়েছেন, আমরাও তথ্য নিয়ে কাজ করতেছি। অস্ত্রের মূল হোতা কারা এবং কোন জায়গাতে আসছে আমি নাম আসলে বলতে চাচ্ছি না, আমাদের যেহেতু তদন্ত আছে এখন। নাম আস্তে আস্তে আমরা আরও ইয়াতে যাব, গভীরে যাব, আশা করি আরও তথ্য পাবো। আমরা গত 1 সপ্তাহে প্রায় 300-র মতো লোক অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা নিজেদের মতো করে কাজ করতেছি। যতটুক রেখে পারা যায় ওইটা মাদক এলাকা, মাদক ব্যবসা হয় আমরা জানি, ছিনতাই হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 40-54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারি মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন, এখানে এক পাশে গ্যান্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারি। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি এবং ওই কারণেই ধরেন ওইটা তো মাদকের স্পট, ওরা গেছিল মূলত মাদক করতে, আমাদের মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং আরও তার আগে ওরা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারির নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করছি। আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি। আমরা এটা একটা বেশ বড় ইনসিডেন্ট, একটা সরকারি কর্মকর্তাকে গুলি করা হয়েছে, তাও মাদকের, যে কারণে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে ব্রিফ করতেছি। আমরা তদন্ত চালাচ্ছি, তদন্তে আরও হয়তো কিছু পাওয়া যাবে। আমরা তো এই যে দেখেন একটা অস্ত্রের কথা জানতাম, পাইছি 3টা। তো এইভাবে হয়তো আমরা আস্তে আস্তে আগাবো, যদি আরও কিছু পাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, টাইম টু টাইম জানাবো।